আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে দেখুন, অ্যাম্বুলেন্সের খালাসি থেকে কোটি কোটির মালিক, তোলাবাজি, জাল ওষুধের অভিযোগে গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে। চমকে গেলেন? প্রাক্তন বিধায়ক, তিনি ছিলেন অ্যাম্বুলেন্সের খালাসি। সেখান থেকে একসময় চোলাই মদের কারবারেও যুক্ত ছিলেন। সেই মানুষ বিধায়ক হয়ে গেলেন তৃণমূল আমলে, এবং বিধায়ক হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, নৈহাটি থানার পুলিশ। আমরা দেখাবো সেই চিত্র, ভিডিও চিত্র আপনাদেরকে। দেখানোর আগে একটু ছোট্ট করে তার ইতিহাসটা একটু আপনাদেরকে বলে দিই। যে লোকটা একসময় অ্যাম্বুলেন্সের খালাসি, আজ কোটি কোটির মালিক। ভাবুন তো, তোলাবাজি, দুর্নীতি, রাজনৈতিক হিংসা, এমনকি জাল ওষুধের কারবার, কি নেই অভিযোগ। সেই সব লোককে মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ বানিয়েছিলেন। তাহলে যা হবার তাই হয়েছে। অবশেষে নৈহাটি থানার পুলিশ, তাদের কাছে অভিযোগ ছিল দত্তপুকুরে গিয়ে একটা গোপন আস্তানায় লুকিয়েছিলেন এই বিধায়ক সনদ দে। ভাবুন তো, এলাকার বিধায়ককে গ্রেপ্তারের ভয়ে অন্য জায়গায় গিয়ে লুকিয়ে থাকতে হয় দুষ্কৃতীদের মতন। তাহলে এরা রাজনীতির নামে এরা হচ্ছে কলঙ্ক, আমরা মনে করি। কারণ একটা সময় যারা রাজনৈতিক নেতা ছিলেন তারা নিজেরা ত্যাগ স্বীকার করে অপরের কৃচ্ছ সাধন করতেন। আর এইসব নেতারা অ্যাম্বুলেন্সের খালাসি থেকে কোটি টাকার মালিক হয়ে গেছেন। মানে এই সমাজে মলমূত্র ছাড়া আর কিচ্ছু ত্যাগ করেননি। দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সনদদা কি বলবে? সনদদা কি বলবে? সনদদা কি বলবে? সনদদা কি বলবে? কিছু বলার নেই। কেন গ্রেপ্তার কেন করবে? সাংসদের নামে পোস্টার, কালকে সাংসদের নামে পোস্টার। উনি বড় নাট্যকার, উনি নাটক নিয়ে কেন কেন কে? ওই আর কি যার কথা বলবো। উনি নাট্যকার মানে কি বিজেপির সঙ্গে চলে আছেন নাকি? কি বলবেন? সনদদা ভাড়া করে দিন সামনেটা। ক্রস করছেন কেন? সনদদা পার্থভৌমিক সেটিং হয়ে গেল। পার্থভৌমিক ভিতরে পার্থভৌমিক সেটিং হয়ে গেল। আপনি কেন অ্যারেস্ট করলেন? আপনাদের 2021 সালের মামলায় অ্যারেস্ট করা হয়েছে। সনদদা সকালবেলা নিয়ে চলে গেল। কি দেখলেন তো ভদ্রলোককে? একেবারে বুলেটের মতন চেহারা। এখানে যিনি পুলিশ কমিশনার ছিলেন অলোক রাজরিয়া, নৈহাটিতে একটা গুলি চালনার ঘটনা নিয়ে একটু বিবাদ হয়েছিল। তখনকার যিনি সিপি ছিলেন তিনি বলেছিলেন যে ওখানে গুলি চলেনি। আর এই বিধায়ক আর এমপি আর চেয়ারম্যান তো জেলে আছেন, অশোক চট্টোপাধ্যায়। এমপি পার্থভৌমিক, তিনি ভালো তৃণমূলের দিকে যোগ দিয়েছেন। আর এই সনদ দে গ্রেপ্তার হলেন। এনারা তখন কেন পুলিশ ওনাদের বিপক্ষে বললেন ওনারা গুলি চালিয়েছেন, আর উনি কেন বললেন গুলি চালানো হয়নি? 5 মিনিটের মধ্যে পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছিলেন। ক্ষমতার অপব্যবহার করেছিলেন। আজকে তো জেলে যেতেই হবে, জেলে যেতেই হবে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, 2021-এর বিধানসভা ভোটের পরে নৈহাটিতে রাজনৈতিক হিংসার ঘটনায় নাম জড়ায় এই সনদদের। তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগ। কয়েকদিন আগে তার বাড়িতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। তখন পলাতক ছিলেন তিনি। শনিবার ভোরে গোপনে খবর পান, দত্তপুকুরে হানা দিয়ে তাকে ধরে পুলিশ। মন্ত্রী অর্জুন সিং এর দাবি, ওকে কোমরে দড়ি বেঁধে ঘোরালে হবে না, তার চেয়ে কড়া শাস্তি দিতে হবে। যা অত্যাচার করেছে নৈহাটির মানুষ ক্ষমা করবে না। সনদের বিরুদ্ধে জাল ওষুধের ব্যবসার অভিযোগও তুলেছেন অর্জুন। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। পুলিশ হেফাজতে নিয়েছেন।
পুলিশ জেরা করে তার এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত ছিল তাদের বাকিদের খুঁজছে। একবার আমরা শুধু আপনাদেরকে ভাবতে বলবো, ভাবুন তো যে প্রাক্তন বিধায়ক তিনি গ্রেপ্তার রয়েছেন ভালো, তার বিরুদ্ধে অভিযোগটা কি? যদি রাজনৈতিক কারণে গ্রেপ্তার হতেন কোনো ব্যাপার ছিল না। তোলাবাজি থেকে জাল ওষুধের কারবারের সঙ্গে যুক্ত থাকবেন একজন বিধায়ক, তাকে বিধায়ক বলে মানতে হবে? এইভাবেই আমাদের সমাজটাকে নষ্ট করেছে এই সমস্ত রাজনৈতিক নেতারা, যে নেতারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কারো কথা ভাবেনি। কে খেলো, কে মরলো, কে গেল, কোনো দরকার নেই। শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে নিজেরা যত পারে দু নম্বরি করে গুছিয়ে নিয়েছে। আজকে জেল যাত্রা, এই জেল যাত্রায় হবে না, শুধু জেল যাত্রা যাওয়ার পরে আবার জামিন পেয়ে বেরিয়ে এসে যাতে এরা রাজনৈতিক ছাতায় না আসতে পারে এবং এদের যাতে কঠোর জেল হয়, কঠোর শাস্তি হয়, সেই ব্যবস্থাই কিন্তু প্রশাসনকে করা উচিত। তাহলেই আমাদের এই সমাজটা পরিবর্তন হবে, তাহলেই ভালো ছেলে মেয়েরা আবার রাজনীতির দিকে তারা যাবে, রাজনীতির থেকে মুখ ফেরাবে না, যেটা এখন চলছে। আজকের এই খবরটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি মনে করেন যে আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরছি এটা একদম নির্ভেজাল খাঁটি কথা, টাটকা কথা আমরা বলছি, তাহলে আমাদের খবরটাকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া। কারণ আমাদের যে আদর্শ তিতুমির পত্রিকা চলে, এটা কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা না। এটা একটা স্বাধীন মিডিয়া, যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে এবং আমরা গলা তুলে কথা বলবো। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আজকের এই অসামান্য প্রতিবেদনটি তুলেছেন। আপনারা অবশ্যই এটাকে দেখে শেয়ার করে দিন, সবাই জানুক আমরা আপনাদের সঙ্গেই রয়েছি। নমস্কার।